হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা দাম চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু শুধু রান্না নিয়ে। তিনটে আইটেম বানাবো। তো তিনটে আইটেম বানাবো। তো পুরোপুরি রান্নার ভিডিও। তো অনুরোধ করছি, প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে তোমরা তোমাদের 9 মিনিটটাকে খরচা করো আমার এই ভিডিওটা দেখার জন্য, অনুরোধ রইল। তো চলো বেশি ভাট না বকে আমরা রান্নাটাকে স্টার্ট করি। তো আজকে বানাবো ভেজ চাউমিন, আর ওদিকে পরোটা বানাবো, আর এদিকে আমি চিকেন বল বানাবো, ওই মাঞ্চুরিয়ান টাইপের কিছু। তো তার জন্য তো চিকেনের বল বানাতে হবে। তো চিকেনের বল বানানোর জন্য বোনলেস যে চিকেনগুলো ছিল সেগুলো আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। একটা দারুণ পেস্ট হয়েছে, একদম মুখে দিলে গলে যাবে, বুঝতেই পারবেন এটা চিকেন। যাই হোক, তো স্বাদ মতন দিয়ে দেবো নুন, আর তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। সবই নিজেদের পরিমাণ মতন স্বাদ মতন দেবে। আর দিয়ে দেবো হলুদ। কোনোটাই আমার ভিডিও দেখে নয়, তোমাদের যতটুকু প্রয়োজন মনে হবে ততটুকুই দেবে। আর দিয়ে দেবো আমি ভিনিগারটা অল্প করে দেবো, এই 1.5 চামচ মতো। আর তারপরে দিয়ে দেবো সয়া সস, আর সয়া সসও ওরকমই 1.5 চামচ মতনই দিলাম। আর এটা ছিল পেস্ট, লঙ্কা, টমেটো আর রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি। তো এগুলো সব দিয়ে ভালো করে একটুখানি চটকে নেব, যাতে করে মশলাগুলো পুরো মিশে যায় আর মশলার যে জলটা সেটা বেরিয়ে যায়। তারপরে দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে কি কর্নফ্লাওয়ার। প্রথমে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে মাখিয়ে নেব। তারপর দেখবো যে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে কিনা, তখন আবার দেব। তো মেখে দেখে মনে হলো যে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, কারণ হাতে একটু আঠা আঠা করছে। তো আরও 2 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম। মোট 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। ওদিকে আমার শাশুড়ি এসে বলছিল চা বসাতে, তো আমি এর মধ্যে চাও বসিয়ে দেবো। তো যাই হোক, এটা আমার দেখো কি সুন্দর করে মাখা হয়ে গেছে, হেব্বি সুন্দর করে মেখেছি, জানো তো। মন দিয়ে রান্না করছি, জানি না কেমন হবে খেতে। অনেক কষ্ট করে ভালো করে ডলে 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 মেখে নিলাম। ওদিকে আমার শাশুড়ির সাথে বকবক করছিলাম। তো যাই হোক, সবই হয়ে গেল। এবার ভাজার পালা। এবার এটাকে ভাজবো গোল গোল রসগোল্লা বানিয়ে। তো দিয়ে দিলাম তেল কড়াইয়ে, দেখো কি সুন্দর করে। তারপরে আস্তে আস্তে একটা একটা করে বল ছাড়বো, চিকেন বল। দেখেছো কি দারুণ লাগছে দেখতে। এর মধ্যে অনেকে ডিম ফিমও দেয়, বাট আমি অত ডিম ফিম দিইনি ভাই, আমার অত পোষায় না। তা যাই হোক, আর এখানটা দেখো আমি চিকেন পোস্ত বানাবো। তো তার জন্য বড় বড় করে চিকেনের পিস কাটিয়ে নিয়ে এসেছিলাম। তো এটা গতকালকের থেকে ফ্রিজে, মানে এক প্রকার ফ্রোজেন চিকেন। তো এটার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো, মানে লঙ্কা বাটা, রসুন বাটা, আর টমেটো বাটাটা, ওটা দিয়ে দেবো। দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর এখানে রয়েছে তেলের মধ্যে এবার আমি মাঞ্চুরিয়ানটা বানাবো। বলগুলো ভাজা হয়ে গেছে, তো তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিটা একটু লাল লাল হওয়া অবধি একটুখানি আমাদের অপেক্ষা করতে হবে, কষ্ট করতে হবে। কড়াইয়ের এগুলোকে তোলার চেষ্টা করছিলাম, তো উঠলো না। যাই হোক, বাদ দাও, ছাড়ো, এইভাবেই রান্নাটা করবো। তো দেখো লাল লাল হয়ে গেছে। এইবার বাকি জিনিসগুলো দিয়ে দেবো। এখানে রয়েছে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ কলি, তারপরে পেঁয়াজ, টমেটো, সবই একটু বড় বড় করে কাটা রয়েছে। তো এগুলো সব ঢেলে দিলাম একসাথে। যাই হোক, কাঁচা লঙ্কাও দেবো, এর মধ্যেই কেটে দিয়ে দেবো ভেবেছিলাম, তো ভুলে গেছিলাম। যাই হোক, আসলে আমাদের বাড়ির লঙ্কাগুলো না হেভি ঝাল আমার মতন, তাই জন্য না বুঝে বুঝে দিতে হবে। বেশি দিলে পরে যদি ঝাল হয়ে যায়, তখন তো আবার আসল কথা, সবাই তো আর লঙ্কা সহ্য করতে পারে না। তা যাই হোক, দিয়ে দিলাম একটুখানি নুনটা দিলে পরে এগুলো একটুখানি নরম হয়ে যাবে। তা যাই হোক, এবার একটা সস বানিয়ে নিয়েছি। সসটা বানিয়েছি সয়া সস, একটু ভিনেগার আর একটু টমেটো সস দিয়ে একটা সসের মতন বানিয়ে দিয়েছি, যে সসটা আমার ঢালতে হবে। তো এদিকে এটা হতে হতে আমি আবার লঙ্কাটা নিয়ে আসলাম। দেখেছো এরকম মোটা মোটা লঙ্কা, এই লঙ্কাগুলো দেখতে যতটা মোটা,
খেতেও ঠিক মারাত্মক ঝাল। সিরিয়াসলি আমি একদিন একটা খেয়েছিলাম, খেয়ে আমার কান নাক দিয়ে জল বেরোচ্ছিলো। যাই হোক, কান দিয়ে জল বেরোনো, নাক দিয়ে আর চোখ দিয়ে জল বেরোচ্ছিলো। তো আমি 2টো লঙ্কা দেওয়ার আর রিস্কটা নিলাম না, একটা লঙ্কা দিয়ে বেশ ভালো রকম ঝাল হয়েছিল। তো আমি দেখো এখানে হাতটা ধুয়ে নিয়েছি, কিন্তু তারপরেও না অনেকক্ষণ আমার আঙুল জ্বলছিল। তো আমি যে সসটা বানিয়েছিলাম ওই সসটা দিয়ে দিলাম। এবার দেখো দেওয়ার পরে আমি না একটুখানি চেখে দেখলাম ভালোই হয়েছে। একটুখানি দিয়ে দিলাম চিনি, আর কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলানো ছিল সেটাকে ঢেলে দিলাম। দেওয়ার পর দেখছি জল দিতে হবে, একটু প্রয়োজন জলের, তাই দিয়ে দেবো একটুখানি জল। আর এই দেখো জল টল দেওয়ার পরে হেবি সুন্দর করে ফুটছে। তো আমি এর মধ্যে চিকেন বলসগুলো ছেড়ে দেবো। এখন চিকেন বলসগুলো ছেড়ে দেওয়ার পর একটুখানি ওপর দিয়ে অল্প ছোটো ছোটো পিস করে পেঁয়াজগুলি কুচিয়ে দিয়ে দেবো। এটা দিলে বেশ ভালো লাগে, মুখে পড়লে বেশ কচকচ করবে, ভালোই লাগবে। তা যাই হোক, এটা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নেক্সট রান্নায়। তো নেক্সট রান্নার জন্য প্রয়োজন তেলটা কড়াইয়ে ঢেলে দিয়েছি। তারপরে দিলাম একটুখানি পেঁয়াজ কুচোনো দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে লাল করে একটু ভেজে নেব। তো এটা ওই বেরেস্তার মতন করেই বানিয়েছি। তো যাই হোক, বেরেস্তা তো আর হয়নি, একটু বেশি লাল করে ভাজা হয়ে গেছে। তো ওটা তুলে রাখলাম, দিয়ে এবার পেঁয়াজ কুচোনোটাকে আবার নতুন করে পেঁয়াজ কুচোনো দিলাম এটা রান্নার জন্যে। তো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তা ওদিকে পেঁয়াজটা একটু লাল লাল হতে দিলাম, আর এদিকে 2টো বাটি ছিল ওগুলো একটু ধুয়ে নিচ্ছি। কাজ করতে করতে মানে রান্না করতে করতে হাতের সামনে যে বাসনগুলো এঁঠো থাকে সেগুলো একটু ধুয়ে নিলে ভালোই হয়, কাজটা কমে যায়। এদিকে বসিয়ে দিলাম চা, ওদিকে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চিকেনটা যেটা মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল সেই চিকেনটাকে ঢেলে দিলাম এর মধ্যে ঝাপাং করে। তা এতই বড় বড় পিস ছিল, কিন্তু দিয়ে নাড়াতে বড্ড কষ্ট হচ্ছিল। আর এইখানটা দেখো পোস্ত আর কাজু বাটা ছিল, তার মধ্যে 2 চামচ দই দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর ওদিকে চা হয়ে গেছে আমার কমপ্লিট, আমার শাশু মার চা। তো যাই হোক, আমরা এখন চায়ের ব্রেক নেব। তা আমার তো আর ব্রেক নেই, যাই হোক ওই পেস্টটা দিয়ে দিলাম, দেওয়ার পর আরেকটু নুন দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। অ্যাকচুয়ালি এটাতে লঙ্কার গুঁড়ো দেয় না, এটা একটু সাদা সাদা ফ্যাকাশে কালার হয় চিকেনটার, যেহেতু পোস্ত আর বাদাম পড়ে। তো আমার আবার ফ্যাকাশে চিকেন খুব একটা পছন্দ না, মানে দেখতে কেমন যেমন লাগে, তাই কালারের জন্য একটুখানি সামান্য ওই চিলি পাউডার দিলাম, যেটা কিনা ঝাল নয়, জাস্ট আর কি কালারের জন্য। তো ওদিকে চিকেনটা হচ্ছে, আর এদিকে আমি করে নিচ্ছি বাসনগুলো মেজে। অনেকগুলো বাসনই মাজা হয়ে গেছে। তো যাই হোক, আমার এদিকে চিকেনও হয়ে গেছে। এদিকে আমি এবার করব চাউমিন। তো চাউমিনটা করতে গেলে আমার আবার একটুখানি রসুন পোড়া দিতে হবে। তো রসুনটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে দিচ্ছি বাঁধাকপি কুচোনো, টমেটো, আর এদিকে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজকলি সবই লম্বা লম্বা করে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। এইভাবে চাউমিন বানালে না হেভি লাগে। তো তারপরে দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতন, নুনটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে একটু মজতে দেবো। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। চাউমিনের সাথে চিকেন মাঞ্চুরিয়ান, আর পরোটার সাথে পোস্ত চিকেন, স্যালাড আর মিষ্টি। একজন স্পেশাল ফ্রেন্ডের আইবুড়ো ভাত দিয়েছি, তারই স্পেশাল মেনু। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।